বর্তমানে স্মার্টফোন ব্র্যান্ডগুলো যুগের সাথে তাল মিলাইতে যাইয়া যে যত পারতেছে সিলিং ফোনগুলো বানাইতেছে, তাও কিন্তু আবার বাজেট সেগমেন্টে। তো এতে করে বেশ কিছু ইউনিটে প্রচুর পরিমাণে গরম হয়, চার্জ কম থাকে, অলসো ব্লাস্টও হয়ে যেতে পারে। ওকে, দিস ইজ ইনফিনিক্স হট 60 Pro Plus। ফোনটা রিলিজ হয়েছে আজ থেকে প্রায় 2-2.5 মাস আগে, তবে এখনও এটার 8/128 GB বাংলাদেশে পাওয়া যাইতেছে 22,000 টাকায়। অ্যান্ড এই ফোনটা কিন্তু যদি দেখেন প্রাইস অনুযায়ী স্পেসিফিকেশন বেশ ভালোই দিচ্ছে, যেমন 2K কার্ভ ডিসপ্লে, 5000 mAh ব্যাটারি, 45 ওয়াট চার্জার, দেন সিলিং তো থাকছি 5.9 ইঞ্চের, অ্যান্ড গুড ডিজাইন, ডিসেন্ট ক্যামেরা, 3 ইয়ার্সের মেজর ওয়েস আপডেট। তো এই ফোনটাতে ভালো খারাপ অনেক কিছুই আছে, আর এটা নিয়ে আপনাদের অনেক কমপ্লেনও আছে। যেমন এই ফোনটায় নাকি চার্জিং নিয়ে অনেকটা সমস্যা করে, আপনার 1 ঘন্টায় 27% ওভার ড্রেন হয়ে যায়, মাঝে মাঝে প্রচুর পরিমাণে চার্জ চলে যায়, আবার মাঝে মাঝে ঠিক হয়। এটাতে ভোল্টি সার্ভিস নাকি ঠিকঠাক মতো পাওয়া যাইতেছে না, মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না। আর এটা অল্প পরিমাণে ইউজ করলেই নাকি বেশ ভালো পরিমাণেই গরম হয়ে যায়। তার উপরে দিস ইজ নট ফর গেমিং, মিডিয়াটেক G200 থাকা সত্ত্বেও। তো এখন যদি আর কি আপনি বাংলাদেশের অফিসিয়াল মার্কেট হিসেবে এই ফোনটা দেখেন অ্যারাউন্ড 22,000 টাকায়, সেক্ষেত্রে যথেষ্টই ভালো একটা প্যাকেজ। কিন্তু সমস্যাটা হইতেছে কি, ফোনটা হইতেছে গিয়ে যথেষ্ট স্লিম, এর ভিতরে আপনার বড় ব্যাটারি, কার্ভ ডিসপ্লে, আপনার একটা ভালো প্রসেসর, কুলিং সিস্টেম সব কিছু মিলিয়েই দিতে হবে, যার জন্য আর কি এই ফোনটাতে বেশ কিছু সমস্যা আছে। এগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড লাস্ট 2 মাসে আর কি এই ফোনটা থেকে কি কি পাওয়া গেছে, ইউজাররা কীরকম ফিডব্যাক দিতেছে, সব কিছু আপনাদের জানার চেষ্টা করবো। তো এই ফোনটার মেইন হাইলাইটিংটাই হচ্ছে গিয়ে স্লিম, তারপরে হচ্ছে গিয়ে ডিসপ্লে। এটা ডিসপ্লেটা ভাই 22,000 টাকায় যথেষ্টই ভালো। 2K একটা ডিসপ্লে, 6.78 ইঞ্চ AMOLED, 144 Hz আছে, বাট ওই যে নামে মাত্র সর্বোচ্চ আপনারা 120 Hz পর্যন্তই পাবেন। আর এই যে একটা কার্ভ ডিসপ্লে, রেজুলেশন যথেষ্ট ভালো, 440 ppi ডেন্সিটি। আপনি যদি প্রাইস টু পয়েন্ট ডিসপ্লে দেখেন, সেক্ষেত্রে কিন্তু অন্য কোনো ফোনে আর কি এরকম ডিসপ্লে অফার করবেন আপনাকে। আর এটা ডিসপ্লে আসলে জোস, আপনার ইউটিউবে সর্বোচ্চ 1440p কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স করতে পারবেন, তার সাথে কালার রিপ্রোডাকশন বেশ ভালোই। আর এরকম আসলে স্লিম ফোনে, বাজেট সেগমেন্টে, কার্ভ ডিসপ্লে সব কিছু মিলেই এইটা একটা ভালো প্যাকেজ, 120 Hz। বাট রিপোর্ট পাওয়া গেছে নাকি এটার ডিসপ্লেতে কিছু সমস্যা আছে, যেমন লো ব্রাইটনেস জনিত, মাঝে মাঝে নাকি ব্রাইটনেস কমিয়া অটোমেটিক আন্দার হয়ে যায়, এগুলো নাকি ওয়ারেন্টি জনিত সমস্যায়। তবে ডিসপ্লেটা ওয়ান অফ দ্য বেস্ট যদি প্রাইস টু পয়েন্টে আপনার হিসাব করেন। অলসো এইটাতে থাকছে গিয়ে কিন্তু মিডিয়াটেক হেলিও G200, যেইটা ইনফিনিক্স দাবি করতেছে, অ্যান্ড তাদের অ্যাবাউট সেকশনে গেলেও G200 দেখায়। তবে আমি যখন ডেপ চেকার অ্যাপটা ওপেন করি, এটার ভিতরে মিডিয়াটেক হেলিও G99 শো করতেছিল। এখন আমি আর কি G99, G100 আলটিমেট, G200 এইগুলো নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, তো আপনারা ওই ভিডিওগুলো দেখতে পারেন। কিন্তু এখানে G200, G99, G100 আলটিমেট এই সবগুলো হইতেছে গিয়ে একটাই প্রসেসর, জাস্ট 19-20 এরকম ডিফারেন্স আছে। সো আমার মনে হয় ওরা G99 ইউজ করছে, জাস্ট নাম্বার চেঞ্জ করে G200 দিয়েছে, এরকম কিছু ম্যাক্সিমাম ব্র্যান্ডের কিরকম করে। তো কনফিউজ না হয় আপনারা আমাদের মেইন ভিডিওটা দেখতে পারেন। আর এটাতে যদি ওরা G200টা ইউজ করে, এইটার সাথে আপনার এই ফোনটার পারফরমেন্স যদি 22,000 টাকা হিসাব করেন, দিস ইজ গুড। আর G200 কিন্তু এটা কোনো 5G চিপসেট না, 4G পাবেন আপনারা। ওই G100, G99 একই রকম আর কি। এটাতে আপনার 6GB র্যামের পাশাপাশি 128GB স্টোরেজ থাকছে, আর যেখানে আর কি বাংলাদেশে অফিসিয়াল পাওয়া যাচ্ছে 8/128 22,000 টাকায়। অ্যান্ড এটা থাকছে আপনার UFS 2.2 স্টোরেজ, অলসো NVIDIA 4X এর র্যাম। আর এটা বর্তমানে রান করতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 15। ওরা নাকি এটা 3 বছরের মেজর ওয়েস আপডেট দিলে আসলে যথেষ্টই ভালো। সফটওয়্যারে থাকছে XOS 15.1, আর ওদের ইনফিনিক্সের XOSটা আগের চেয়ে অনেক ইমপ্রুভমেন্ট করছে লাস্ট যদি 2 বছর দেখেন। আর UI, স্মুথনেস, অ্যানিমেশন, স্ক্রলিং, মানে মোটামুটি আর কি ফাস্ট ফ্লুইড আছে। আগের ইনফিনিক্সের সাথে বর্তমানে ইনফিনিক্স ভাই অনেকটাই ডিফারেন্স। আর G200 পারফরমেন্স অনুযায়ী গুড। এই প্রাইস পয়েন্টে তারা আর কি ফোন কেনে, তাদের এটা নিয়ে কোনো সমস্যা হবে না। কিন্তু বর্তমানে যেহেতু 5G চলে আসছে, টেকনো দেখলাম একটা ফোন রিলিজ করছে 17,000 টাকায় 5G দিচ্ছে, মিডিয়াটেক ডায়মন্ডসিটি 6400। হয়তো ইনফিনিক্স আস্তে আস্তে আর কি এটা নেবে, যেমন হট 70 Pro Plus-এ বেটার চিপসেট পাবো, 5G পাবো। তো G200 20-22,000 টাকায় একটা কমন চিপসেট হয়ে গেছে আর কি। আর এই প্রসেসরটা যে একেবারে খারাপ বা ভালো এরকমও বলতে পারবেন না, ভালো ছিল আরও 2 বছর আগে যখন G99, G100 ছিল। কিন্তু একটা কি জাস্ট নাম চেঞ্জ করে আর কি এখন বর্তমানে যে কম পাবলিকরে খাওয়াইতেছে, এরকমটা আসলে জিনিসটা খুবই অমানবিক দেখা যায় যে ব্র্যান্ড হিসেবে। তো ইন ফিউচার আশা করি ওটা চেঞ্জ করে একটা 5G চিপসেট ঢুকাই দেবে এখানে।
ফোনটার ব্যাটারি থাকছে আপনার বিশাল 5.95 এর একটা ফোন। এটার ভিতরে ওরা 5060 এর ব্যাটারি ঢুকাইছে, যার ভিতরে নাকি আবার 45 ওয়াটের চার্জার বক্সেই দিয়ে দিছে। ব্যাটারিটা অনেক বেশি। তো স্লিমেস্ট ফোনে যেহেতু এত বড় ব্যাটারি, সেক্ষেত্রে সমস্যা হয় কি, ওভারহিট জনিত সমস্যা হয়। আর ব্যাটারি 5000, কিন্তু চার্জ আসলে ওই রকমের টিকে না, কারণ ফোনটা হিটিং হয়, ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কিছু সমস্যা হয়, অপটিমাইজেশন ঘাটতি থাকে। এই জন্য আপনার 5000 এত বেশি ব্যাটারি হওয়া সত্ত্বেও দেখবেন গিয়া নর্মাল যে ফোনগুলো 5000 mAh ব্যাটারি থাকে ওই রকম ব্যাটারি ব্যাকআপ পাইবেন না। আর ওভারনাইট ড্রেন এরকম আর কি সমস্যাগুলো এটাই আছে, যেহেতু সিলিং ফোন ওই সব জায়গায় আসলে এটার কস্ট কাটিং বা কমপ্লেন থাকবেই। আর এটার সবচেয়ে মাইনাস পয়েন্ট হইতেছে গিয়া এই ফোনটার ক্যামেরাতে ওরা G200 দিছে, স্লিম বানাইছে, ব্যাটারি ভালো দিছে, ডিসপ্লে ভালো দিছে। ক্যামেরাতে জাস্ট 50 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর দিছে, এখানে কোনো রকম আলট্রাওয়াইড সেন্সর নাই। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকছে 13 মেগাপিক্সেল। তো এখানে যে ক্যামেরার স্যাম্পলগুলো আমি তাদের স্টুডিওতে বসে যেগুলো তুলছিলাম, বাড়ি দেখি ওইগুলো নাই। হয়তো তাদের কাছ থেকে ফোনের আমার আনতে ভুলে গেছিলাম, হয়তো বা ডিলিট করে দিয়েছি, যেহেতু ভিডিওটা অনেকদিন পরে শুট করতেছি। তো ক্যামেরার জন্য আর কি আপনারা আদার্স কোনো ভিডিওতে দেখতে পারেন ক্যামেরা সেগমেন্ট আর কি কেমন। তবে ক্যামেরা যেগুলো তুলছিলাম আপনার বাজেট অনুযায়ী ঠিক নাই। আলট্রাওয়াইড সেন্সরটা থাকা জরুরি ছিল, এরপরে অপটিমাইজেশনে G200 মিডিয়াটেকের প্রসেসরের সাথে সব কিছু মিলিয়ে আপনার মেইন কস্ট কাটিংটাই বাড়ছে গিয়ে ক্যামেরাতে এসে। আর এটাতে কোনো কল রেকর্ডিংয়ের সাপোর্ট পাইবেন না, ওরা গুগল ডায়ালার ইউজ করছে। আর এটাতে যারা জিকে ইউজ করবেন অথবা LMC তারা পারবেন, ইডা আনলক করা আছে আর কি। আর এটাতে আপনারা ডুয়েল স্টেরিও স্পিকার পাইবেন। স্পিকার কোয়ালিটি ইজ নট গুড, পাতলা ফোনে আর কি বেস কোয়ালিটি সাউন্ডটা অনেক কম পাওয়া যায়, ফুল ভলিউমে অনেকটাই ডিস্টরশন পাওয়া যায়। তো এজ এ 22,000 টাকা দামের একটা ফোন, মোটামুটি যদি ওভারঅল স্পেসিফিকেশনটা দেখেন ঠিক আছে। ক্যামেরাতে আসিয়া জাস্ট কিছুটা কস্ট কাটিং করছে, তবে আরও যে সমস্যার কথাগুলো বললাম, যেমন ব্যাটারিতে চার্জ কম থাকে, হিটিং, এইসব আর কি সিলিং ফোনে একেবারে কমন। আরও বেশ কিছু ব্র্যান্ড দেখছেন যে সিলিং ফোন বাই করার চেষ্টা করতেছে, 30,000 টাকায় বাই করছে। তো ওই অনুযায়ী একেবারে খারাপ না, তবে এই ট্রেন্ডের সাথে গাওয়া সাথে যাইয়া অ্যাপেল স্যামসাংয়ের ইনফিনিক্স 20,000 টাকায় দিয়ে এত সিলিং ফোন বানাইছে, লং টার্মে গিয়ে সমস্যা হইবে 1 বছর 1.5 বছর পরে। তখন আর কি ইউজার ফিডব্যাকদের নিয়ে আর চাইলে ভিডিও করাই যায়।